ক্যাপশন দেখেই কি চক্ষু চড়ক গাছে উঠে গেছে? সমস্যা নাই, ওই চড়ক গাছ থেকে আপনাদের চক্ষু নামানোর দায়িত্বটা আমি নিলাম। এখনই দেখা করব শাহরুখ খানের সাথে। আহারে আমার শাহরুখ খান রে, এই রোদের মধ্যে চলে আসছে হচ্ছে আমার কাছে কাঁচা আমের শরবত খেতে। ও মাই গড, কাঁচা আম নিয়েও এই রোদের মধ্যে তার কি ভাব। এখন আমার কথা শুনে যদি আপনারা আমার ভিডিওতে শাহরুখ খানকে খুঁজেন তাহলে কিন্তু হবে না, এটা আপনাদের ভুল ধারণা। প্রত্যেকটা হাজবেন্ড তার ওয়াইফের কাছে হচ্ছে এক একটা সুপারস্টার, তো আমার হাজবেন্ডও শাহরুখ খান থেকে আমার কাছে কম যায় কিসে। ও মা, এদিকে একটু শাহরুখ খান বলে প্রশংসা করতে না করতেই আমার কাজের ব্যস্ততার মাঝে আমার কাছে কাঁচা আম নিয়ে চলে আসছে। তাকে নাকি আমি শরবত করে খাওয়াতাম, তো আর কি করব, বললাম একটু দাঁড়াও আমি দিচ্ছি এখনই করে। তো এরপর আমি হাতের কাজটা শেষ করেই ছাদে চলে আসি হচ্ছে পুদিনা নেওয়ার জন্য। কাঁচা আমের শরবতে হচ্ছে পুদিনাটা ইউজ করলে পুদিনার যে মানে স্মেল, ওইটার কারণে হচ্ছে ফ্লেভারটা খুবই ভালো আসে। এরকম করার রোদের মধ্যেও গাছগুলো কত সুন্দর সতেজ হয়ে আছে। আসলে যার গাছ সে হচ্ছে অনেক যত্ন নেই, তার কারণে হচ্ছে এরকম সতেজ। এবার ডিরেক্ট হচ্ছে চলে আসলাম শরবত বানানোর জন্য। তো এদিকে হচ্ছে আমি পুদিনার শুধু পাতাগুলোই নিয়ে নিচ্ছি, ছাড়িয়ে হচ্ছে ধুয়ে নিব। আর পুদিনার হচ্ছে স্মেলটা কিন্তু খুবই স্ট্রং হয়, তো একটু বুঝে শুনে হচ্ছে দিতে হবে আর কি। তো আমি হচ্ছে তেমন বেশি ইউজ করব না, আমি হচ্ছে 7 থেকে 8টা পুদিনার পাতা হচ্ছে দিয়ে দিচ্ছি, যেহেতু অনেকটা বড় বড় পুদিনা পাতাগুলা। আর আমি হচ্ছে কাঁচা আমটাকে খোসা ছাড়িয়ে হচ্ছে কিউব করে কেটে নিছি। এখানে প্রায় 1 কাপের মতো হচ্ছে কাঁচা আম হয়েছে। তো আমি হচ্ছে এটা দিয়ে 2 গ্লাস পরিমাণ হচ্ছে শরবত করব। তো এখানে 1 কাপ কাঁচা আম হচ্ছে আমি দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি 1 চা চামচের মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিব। আর এটা হচ্ছে একটা মিডিয়াম সাইজের কাঁচামরিচ, তো আপনারা হচ্ছে ঝালটা যে যেরকম খান ওই রকমই দিবেন। তারপর হচ্ছে আমি লেবু টুকরো করে রেখেছিলাম, ওইখান থেকে 2 স্লাইস হচ্ছে লেবু আমি হচ্ছে চিপে দিয়ে দিব। তো যেহেতু আমটা টক, তো লেবুটাও টক দেওয়ার কারণ হচ্ছে জাস্ট লেবুর ফ্লেভারটা আসলে হচ্ছে খেতে একটু ভালো লাগবে, একটু রিফ্রেশিং লাগবে শরবতটা খেতে, ওই কারণেই হচ্ছে লেবুটা দেওয়া। আপনারা কিন্তু চাইলে এই লেবুটা স্কিপ করতে পারেন। তো এখানে হচ্ছে আমি 2 টুকরো দিয়ে দিছি। আর এরপরে দিয়ে দিলাম হচ্ছে 1 চা চামচের মতো হচ্ছে বিট লবণ। এরপর দিয়ে দিয়েছিলাম হচ্ছে 5 টেবিল চামচের মতো চিনি। আর চিনিটাও হচ্ছে আপনাদের ওই আমের টকটা অনুযায়ী বুঝে দিতে হবে, কারো বেশি কম লাগতে পারে, তো ওইভাবে হচ্ছে আপনারা বুঝে দিবেন। আর এরপরে দিয়ে দিচ্ছিলাম হচ্ছে 1/2 চা চামচ হচ্ছে জিরা গুঁড়া। আর জিরাটা আমি টেলে তারপরে হচ্ছে গুঁড়ো করে নিয়েছিলাম। এরপরে হচ্ছে এটাতে 1/2 কাপ মতো হচ্ছে পানি অ্যাড করে দিব, মানে 1/2 গ্লাস মতো। এই পানি দিলে কিন্তু আমটা ব্লেন্ড হতে চাইবে না, তো আমি 1/2 গ্লাস মতো পানি দিয়ে ব্লেন্ড করে নিছি। এরপর আমার মনে আসছে যে একটু তো কনডেন্স মিল্ক দেওয়া যায়, তো বাসায় যেহেতু ছিল আমি হচ্ছে কনডেন্স মিল্কটা দিয়ে দিছি। এখানে হচ্ছে আমি 2 টেবিল চামচের মতো দিছিলাম কনডেন্স মিল্কটা। আপনারা চাইলে এটাও স্কিপ করে যেতে পারেন, আমার কাছে ছিল বাসায় তাই হচ্ছে দিয়ে দিচ্ছি, যাতে একটু ফ্লেভারটা মানে একটু খেতে টেস্টি হয় ওই কারণেই। এরপর আবার মনে আসলো আচ্ছা আমি তো চাট মশলাটাই দেই নাই, তো এখানে হচ্ছে আমি 1/2 চা চামচের মতো চাট মশলা দিয়ে দিছি। প্রথমবার ব্লেন্ডেই কিন্তু আমার আমগুলো একদমই পিউরি হয়ে গেছে। এবার হচ্ছে আমি আরও 1 গ্লাস পানি অ্যাড করে তারপরে হচ্ছে আবার একটু ব্লেন্ড করে নিব। আর চিনি ওই পর্যায়ে হচ্ছে চিনিটা টেস্ট করে যদি লাগে হচ্ছে আবারও একটু দিয়ে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। তো এদিকে হচ্ছে আমার আমের শরবতটা রেডি। তো আমি হচ্ছে একটা লেবু স্লাইস দিয়ে হচ্ছে ডেকোরেশন করে দিছি, যেহেতু শাহরুখ খান খাবে। তো এই গরমে হচ্ছে আপনারা এরকম একটা আমের শরবত বানিয়ে খেতে পারেন, খুবই হচ্ছে রিফ্রেশিং লাগবে। এইদিকে কিন্তু আমি আবার পাকা আম মোটেও পছন্দ করি না, কাঁচা আমটা টুকিটাকি খাই, কাঁচা আমের শরবত খাই। কিন্তু পাকা আমের শরবত মানে যদি করা হয়, যদি মুখে ভালো লাগে খেতে তখন খাই। তো আপনারাও চাইলে আমার মতো আপনাদের বাসার শাহরুখ খানকে হচ্ছে এরকম একটা ঠান্ডা শরবত খাইয়ে এই গরমে একটু প্রশান্তি দিতে পারেন। আমার ছেলে কিন্তু মোটেও মানে যে কোনো কিছু খেতে চায় না, কিন্তু আজকে শরবতটা আমার ছেলেটাও খুবই পছন্দ করছে। তো এদিকে শরবতটা বানানোর পরেই আমি আমার শাহরুখ খানকে দেওয়ার আগে নিজে টেস্ট করে দেখতেছিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা। যখন দেখলাম যে না সবকিছুই পারফেক্ট আছে, তখন বললাম যে নেন স্যার এটা আপনার জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন। সবাই বেশি বেশি আমাদের জন্য দোয়া রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।